দাইরুডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাঁকুড়া জেলার দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট জাজশিপের তরফ থেকে চাকরি সংক্রান্ত একটি অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। দেখতে পাচ্ছ 22শে মে 2024 তারিখে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় এবং অনস্ক্রিন কিন্তু তার এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ। তো এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে তোমাদের কিন্তু অনেকগুলি ভ্যাকেন্সিতে তোমাদের এখানে নিয়োগ হতে চলেছে। বিভিন্ন ধরনের গ্রুপ ডি পোস্ট থেকে শুরু করে তোমাদের কিন্তু বেইলিফ, লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক এই সমস্ত পোস্টে তোমাদের নিয়োগ হতে চলেছে। এই সমস্ত পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস যোগ্যতা রয়েছে, অষ্টম শ্রেণী থেকে শুরু করে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখে থাকো। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু বলা হচ্ছে যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ইন্ডিয়ান সিটিজেন প্রেসক্রাইব প্রোগ্রাম, অর্থাৎ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ 23টি জেলার ক্যান্ডিডেটরাই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের। এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি সাবমিট অনলাইনের মাধ্যমে তোমাদের আবেদন করতে পারবে। অনলাইন আবেদন করার জন্য যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে দেখতে পাচ্ছ ক্যালকাটা হাইকোর্ট, এবং দেখতে পাচ্ছ যে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্ট gov.in ওয়েবসাইটের থ্রুতে তোমরা কিন্তু আবেদন করতে পারো। আবেদন করার লাস্ট ডেট দেখতে পাচ্ছ রয়েছে 24/6/2024 মিডনাইট, অর্থাৎ 24শে জুন কিন্তু আবেদন করা তোমাদের লাস্ট ডেট রয়েছে এবং আবেদন কিন্তু তোমাদের শুরু হতে চলেছে দেখতে পাচ্ছ 24/5, অর্থাৎ 24শে মে থেকে তোমাদের অলরেডি আবেদন শুরু হতে চলেছে। কেমন? তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ নিচের দিকে ভ্যাকেন্সি লিস্ট রয়েছে। এখানে ভ্যাকেন্সিতে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ রয়েছে যে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে তোমাদের কতগুলি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ। আপার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল 9টি ভ্যাকেন্সি রয়েছে এবং ক্যাটাগরি ওয়াইজ দেখতে পাচ্ছ সমস্ত ক্যাটাগরির জন্য কিন্তু একটি একটি করে ভ্যাকেন্সি রয়েছে। কেমন? লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল 39টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস। তো তোমাদের জন্য এখানে কিন্তু একটি বিরাট সুযোগ রয়েছে দেখতে পাচ্ছ। আনরিজার্ভদের জন্য 12টি রয়েছে এখানে এবং বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এরপর দেখতে হচ্ছে সিল বেলিফ পোস্টের ক্ষেত্রে দেখতে টোটাল 3টি ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভদের একটি, আনরিজার্ভ এক্সামটেডদের জন্য একটি এবং এসসিদের জন্য একটি। এরপর হচ্ছে প্রসেস সার্ভার দেখতে পাচ্ছ, এই পোস্টের ক্ষেত্রে 9টি ভ্যাকেন্সি রয়েছে দেখতে সমস্ত কাস্ট ক্যাটাগরির জন্য এখানে ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্ট, অর্থাৎ গ্রুপ ডি পিওন, নাইট গার্ড অথবা ফারাস পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানেও কিন্তু 39টি তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল। অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য দেখতে পাচ্ছ এখানে তোমাদের 11টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে যারা এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট 6টি ভ্যাকেন্সি রয়েছে। এরপর তোমাদের ওবিসি যারা ক্যান্ডিডেট রয়েছে দেখতে তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। কেমন? এক্সেমটেড ক্যাটাগরি থেকে শুরু করে দেখতে পাচ্ছ ডিসেবিলিটি পার্সন সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু এখানে ভ্যাকেন্সি রয়েছে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ অনেকগুলি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। তো এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করো তোমাদের স্যালারি লেভেল কি থাকবে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে পে লেভেল 9 অনুযায়ী তোমাদের 28,900 থেকে শুরু করে 74,500 টাকা অব্দি স্যালারি থাকছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী 22,700 থেকে তোমাদের 58,500 টাকা স্যালারি থাকছে। সিল ভ্যালি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 22,700 থেকে 58,500, এবং প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 21,000 থেকে শুরু করে 54,000, এবং গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমরা যারা আবেদন করবে পিওন, নাইট গার্ড এবং ফারাসি হিসাবে তোমাদের লেভেল কিন্তু 1 অনুযায়ী 17,000 থেকে স্টার্টিং হবে তোমাদের স্যালারি, 43,600 অব্দি তোমাদের কিন্তু স্যালারি থাকতো। এই কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি স্ট্রাকচার রয়েছে এখানে। এবং এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমরা আবেদন করতে গেলে তোমাদের বয়স সম্পর্কিত দেখতে পাচ্ছ এখানে এলিজিবিলিটি রয়েছে। তোমাদের বয়স কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ 18 বছর হতে হবে, এবং 18 থেকে 40 বছরের মধ্যে যাদের বয়স রয়েছে অবশ্যই তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের বয়সের সময়সীমা 1/1/2024 তারিখ থেকে কিন্তু এখানে কাউন্ট করা হবে। তো 1/1/2024 তারিখ থেকে তোমাদের বয়সটি কাউন্ট করে 18 থেকে 40 বছরের মধ্যে হলে অবশ্যই আবেদন করতে পারবে। এরপর তোমাদের যে বয়সের ছাড় রয়েছে, এসসি এসটি ক্যান্ডিডেট 5 বছর ছাড় পেয়ে যাবে, 3 বছর ছাড় ওবিসি এবি ক্যান্ডিডেটরা পেয়ে যাবে, এবং দেখতে পাচ্ছ তোমাদের যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট রয়েছে 45 বছর বয়স হলে আবেদন করতে পারবে, এবং এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। এই সমস্ত পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের আমি আগেই বলে দিয়েছি যে অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা থাকলে আবেদন করতে পারে। তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন একবার দেখে নেওয়া যায়। এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট আপার ডিভিশন ক্লার্ক, যে সমস্ত ক্যান্ডিডেটরা তুমি আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো রিকগনাইজড ইউনিভার্সিটির তরফ থেকে। যে কোনো ডিসিপ্লিনে তোমরা গ্র্যাজুয়েট পাস হলে আবেদন করতে পারবে। সাথে কিন্তু তোমাদের বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন দ্য ইউজ অফ কম্পিউটার, অবশ্যই কিন্তু তোমাদের কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। অ্যাটলিস্ট কিন্তু অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছ যে সার্টিফিকেট রয়েছে কম্পিউটারে, অ্যাটলিস্ট ট্রেনিং সার্টিফিকেট তোমাদের থাকতে হবে একটা কম্পিউটারের উপর। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ স্যাটিসফ্যাক্টরি স্পিড ইন কম্পিউটার অপারেশন, কম্পিউটার চালানোর জন্য তোমাদের স্যাটিসফ্যাক্টরি স্পিড তোমাদের থাকতে হবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর দ্য পোস্ট অফ লোয়ার ডিভিশন ক্লার্ক, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে আবেদন করবে এবং সিল বেল পোস্টের ক্ষেত্রে আবেদন করবে তোমরা, এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করে তোমাদের শিক্ষাগত যোগ্যতা একই থাকছে দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু বলা হচ্ছে যে মাধ্যমিক অথবা ইকুইভ্যালেন্ট কোনো এক্সামিনেশন দিয়ে থাকতে হবে।
তো লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলি পোস্টের ক্ষেত্রে আবেদন যারা করো তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা এবং সাথে কিন্তু তোমাদের সেম ভাবে অ্যাটলিস্ট কম্পিউটার থাকতে হবে এবং দেখতে পাচ্ছ বলো সেম তোমাদের কিন্তু স্যাটিসফ্যাক্টরি স্পিড তোমাদের থাকতে হবে কম্পিউটার চালানোর উপর, তাহলে তোমরা অবশ্যই এই দুটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে। এবং এরপর যে পোস্ট রয়েছে তোমাদের প্রসেস সার্ভার এবং গ্রুপ ডি দেখতে পারলে তোমরা পিওন নাইট গার্ড এই সমস্ত পোস্টের ক্ষেত্রে যারা তোমরা আবেদন করবে গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র দেখতে পাচ্ছ শুধুমাত্র তোমাদের যদি অষ্টম শ্রেণী পাস যোগ্যতা থেকে থাকে যে কোনো স্কুল অথবা রিকগনাইজড মাদ্রাসার তরফ থেকে তাহলেই কিন্তু এখানে আবেদন করতে কোনো রকম কোনো তোমাদের কিন্তু কম্পিউটার সার্টিফিকেট তোমাদের এখানে দরকার নেই, শুধুমাত্র 8 পাস যোগ্যতা হলেই তোমরা কিন্তু এই গ্রুপ ডি পোস্টগুলির ক্ষেত্রে আবেদন করতে পারবে। কেমন? তো তোমাদের কিন্তু বলা হচ্ছে মুড অফ এক্সামিশন, এখানে আবেদন করতে গেলে এই পোস্টগুলির ক্ষেত্রে তোমাদের মুড অফ এক্সামিশন কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে। ফর দ্য আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে ফেস ওয়ানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 100 মার্কসের মধ্যে তোমাদের এক্সামিশন নেওয়া হবে। দেয়ার উইল বি 50টি মাল্টিপল চয়েস কোশ্চেন্স থাকবে, জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, লজিক্যাল রিজনিং, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড এই সমস্ত বিষয়ের উপর, ক্যারিং 2 মার্কস, প্রতিটি কোশ্চেন্সের মান থাকবে 2 করে, 1 মার্ক করে তোমাদের কিন্তু কেটে নেওয়া হবে ভুল অ্যান্সারের জন্য। ডিউরেশন অফ টেস্ট দেখতে পাবো 60 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। সাকসেসফুল ক্যান্ডিডেট অফ ফেস ওয়ান এক্সামিনেশন উইল বি শর্টলিস্টেড ফর ফেস টু, যারা ফেস ওয়ান তোমরা কোয়ালিফাই করবে তাদের কিন্তু ফেস টুতে তোমাদের চান্স করে দেওয়া হবে। দেখতে পাচ্ছ বলা আছে ফর পার্সোনালিটি টেস্ট এবং তোমাদের কিন্তু রেশিও দেখতে পাচ্ছ রয়েছে যে পার্সোনালিটি টেস্ট তোমাদের নেওয়া হবে 1:5 রেশিওতে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডাকা হবে পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে। কেমন? ইন পেপার ওয়ান দ্য মিনিমাম কোয়ালিফাইং মার্ক উইল বি ফিক্সড বাই দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি, অবশ্যই তোমাদের কিন্তু একটু মিনিমাম মার্কস তোমাদের থাকবে কোয়ালিফাই করার জন্য ফেস ওয়ানে। এরপর ফেস টুতে দেখতে পাচ্ছ তোমাদের কম্পিউটার প্রফিসিয়েন্সি, ওয়ার্ক ম্যানেজমেন্ট এবং রাইটিং স্কিল কিন্তু তোমাদের টেস্ট নেওয়া হবে 100 মার্কসের উপর। ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার ইন ইংলিশ অ্যান্ড সাম কোশ্চেন্স রিলেটিং প্রিপারেশন অফ ড্রাফট নোট, রিপোর্ট, লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং এই সমস্ত বিষয়ের উপর তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লিখতে হবে ইংলিশেও, কেমন? প্রিসাইজ রাইটিং এই সমস্ত বিষয়ের উপর। ইন কম্পিউটার অর্থাৎ কম্পিউটার টাইপিং করতে হবে। ডিউরেশন অফ দ্য টেস্ট উইল বি 2 আওয়ার্স, অবশ্যই কিন্তু 2 আওয়ার সময় তোমরা কিন্তু পেয়ে যাবে। দেখতে পাচ্ছ আফটার টাইপিং অফ দ্য অ্যান্সার দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু পুট সিগনেচার ইন দ্য প্রিন্ট আউট অফ দ্য অ্যান্সার শিট, অবশ্যই তোমাদের কিন্তু সিগনেচার করতে হবে। কেমন? ফেজ থ্রিতে কিন্তু তোমাদের পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 40 মার্কসের উপর। শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর পেজ টু এক্সামিনেশন উইল বি কল্ড ফর পার্সোনালিটি, যারা তোমরা কোয়ালিফাই করে ফেজ টুতে তাদের কিন্তু দেখতে হবে ফেজ থ্রিতে তোমাদের পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে 40 মার্কসের উপর। অন দ্য বেসিস অফ টোটাল মার্ক অবটেন ইন ফেজ ওয়ান, ফেজ টু এবং ফেজ থ্রি ফাইনাল প্ল্যান কিন্তু তোমাদের এখানে তৈরি করা হবে। দেখতে পাচ্ছ বলা দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন শ্যাল বি অ্যাট পার গ্র্যাজুয়েশন লেভেল, অবশ্যই কিন্তু তোমাদের গ্র্যাজুয়েশন লেভেলেই তোমাদের কিন্তু কোশ্চেনগুলি থাকবে। কেমন? এরপর যে তোমাদের পোস্ট রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং সিল বেলিফ, এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমাদের এক্সামিনেশন কেমন কি রয়েছে দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে। দ্য ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটেন এক্সামিনেশন, 100 মার্কসের দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন দিতে হবে। 50টি তোমাদের এমসিকিউ কোশ্চেন্স থাকবে, 2 মার্কস করে তোমাদের থাকবে। সিম্পল অ্যারিথমেটিক, ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজের উপর 1 মার্কস তোমাদের কেটে নেবে ভুল অ্যান্সার করার জন্য এবং সময় তোমরা পেয়ে যাবে অবশ্যই 60 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। On the basis of the result of written examination, minimum qualifying mark will be fixed by the district recruitment committee, তোমাদের কিন্তু qualifying mark fixed করবে। The successful candidate will be called for personality test ratio 1:5, দেখতে পাচ্ছ ফার্স্ট যারা তোমরা কোয়ালিফাই করবে তাদের কিন্তু এখানে পার্সোনালিটি টেস্টের জন্য ডাকা হবে 1:5 রেশিওতে। ইস ক্যাটাগরি হুইচ উইল বি 20 মার্কস, অবশ্যই তোমাদের কিন্তু পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 মার্কসের উপর। অন দ্য বেসিস অফ টোটাল মার্কস অবটেন ইন দ্য রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট ফাইনাল প্যানেল তৈরি করা হবে। অবশ্যই তোমাদের কিন্তু এই লোয়ার ডিভিশন এবং সিলভারি পোস্টের ক্ষেত্রে রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্ট এই দুটি নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল প্যানেল তৈরি করা হবে। দ্য স্ট্যান্ডার্ড অফ এক্সামিনেশন অবশ্যই তোমাদের কিন্তু মাধ্যমিক লেভেলই থাকবে, দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের। এরপর যে পোস্টগুলি রয়েছে তোমাদের প্রসেস সার্ভার থেকে শুরু করে নাইট গার্ড, ফারাস অথবা গ্রুপ ডি পোস্ট এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ সেমই তোমাদের থাকছে। রিটেন এক্সামিনেশন থাকছে তোমাদের 50টি এমসিকিউ থাকছে তোমাদের দেখতে পাচ্ছ 100 মার্কস, তোমাদের কিন্তু একটি কোশ্চেন 2 মার্কস করে থাকবে। 60 মিনিট সময় তোমরা পেয়ে যাবে। সেম ইংলিশ, বেঙ্গলি, জেনারেল নলেজ এবং অ্যারিথমেটিকের উপর দেখতে পাচ্ছ তোমার কোশ্চেন্স থাকবে। 1 মার্ক তোমাদের কেটে নেওয়া ভুল অ্যান্সারের জন্য। সেম তোমাদের 60 মিনিট সময় পেয়ে যাবে এবং অবশ্যই তোমাদের রিটেন এক্সামিনেশন এবং পার্সোনালিটি টেস্টের উপর ভিত্তি করেই তোমাদের কিন্তু এখানেও সেমভাবে তোমাদের ফাইনাল প্যানেল লিস্ট তৈরি করা হবে। এখানেও তোমাদের কিন্তু রিটেন এক্সামিনেশন কোয়ালিফাই করার পর পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 20 মার্কসের, দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের যে কোশ্চেনগুলি থাকবে দেখতে পাচ্ছ 8 স্ট্যান্ডার্ডের উপর কোশ্চেন তোমাদের থাকছে কিন্তু গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে। তো ফ্রেন্ডস এই কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে তোমাদের এক্সামিনেশন সিলেবাস এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এরপর তোমাদের কিছু কিন্তু দেখতে পাচ্ছ এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ
ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদের কিন্তু বলা হচ্ছে এখানে, দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি শ্যাল হ্যাভ টু ডিসক্রিশন টু ফিক্স কোয়ালিফাইং, অবশ্যই কিন্তু তারাই এখানে কোয়ালিফাইং মার্ক ফিক্সড করবে দেখতে পাচ্ছ পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ওবিসি কাস্ট ক্যাটাগরি অনুযায়ী। ইন কেস অফ নন অ্যাভেলেবিলিটি, যে সমস্ত ক্যান্ডিডেটরা তোমরা এক্সামটেড ক্যাটাগরি থেকে রয়েছো, তোমাদের যদি অ্যাভেলেবিলিটি না থাকে সিট অনুযায়ী, ভ্যাকেন্সি অনুযায়ী, তাহলে কিন্তু অবশ্যই সেই সিটগুলি দেখতে পাচ্ছ তোমাদের আদার যে রয়েছে আদার্স নন এক্সামটেড ক্যাটাগরি ক্যান্ডিডেটকে থ্রুতেই তোমাদের কিন্তু এখানে পূরণ করা হবে বলা হয়েছে। কেমন? অবশ্যই এসসি এসটি ওবিসি কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটটা তোমাদের যে এজ রিল্যাক্সেশন রয়েছে অবশ্যই তোমাদের গভর্নমেন্টস রুলস অনুযায়ী তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। এবং তোমাদের বলা হচ্ছে দেখতে পাচ্ছ ইন কেস অফ পার্সোনালিটি বেঞ্চমার্ক ডিসেবিলিটি দ্য ক্যাটাগরি ব্লাইন্ড লিস্ট রয়েছে, তোমাদের অবশ্যই কিন্তু যে অ্যাডিশনাল টাইম রয়েছে সেই টাইমের মধ্যে তোমাদের কিন্তু প্রুভ করতে হবে যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেট থ্রুতে পার্টিকুলার অ্যান্ড সার্টিফিকেট রিকোয়ার্ড, অবশ্যই তোমাদের কিন্তু যে সমস্ত সার্টিফিকেটগুলি দরকার রয়েছে এখানে বলা হচ্ছে ক্যান্ডিডেট ক্লেমিং এসসি এসটি ওবিসি এ বি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এক্সামটেড ক্যাটাগরি মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন যারা ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হচ্ছে এসসি এসটি যারা রয়েছে ওবিসি এ বি ওবিসি যেহেতু সার্টিফিকেটগুলি বর্তমানে তোমাদের হাইকোর্ট থেকে ক্যান্সেল করে দেওয়া হয়েছে, তাই এসসি এসটি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি যে রুলস রয়েছে এই রুলস অনুযায়ী অবশ্যই তোমাদের কনসার্ন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু অথরিটির তরফ থেকে তোমাদের অ্যাপ্রুভ থাকতে হবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের গভর্নমেন্ট কোনো মেডিকেল কলেজ অথবা হসপিটালের তরফ থেকে তোমাদের কিন্তু ইস্যুড থাকতে হবে 40%-এর উপর। মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ স্পোর্টসগুলি রয়েছে এখানে তোমাদের এই সমস্ত স্পোর্টসের উপর তোমাদের কিন্তু এই সমস্ত কম্পিটেন্ট অথরিটির তরফ থেকে তোমাদের কিন্তু সার্টিফিকেট থাকতে হবে। এক্সামটেড ক্যাটাগরির তরফ থেকেও তোমাদের যে রুলস রয়েছে দেখতে পাচ্ছ আগস্ট 2002 এই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু সে একটি সার্টিফিকেট ইস্যুড থাকতে হবে কম্পিটেন্ট অথরিটির তরফ থেকে। এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও তোমাদের যে এক্স সার্ভিসম্যান ক্যাটাগরি রয়েছে নিড ফার্নিশ টু ডিসচার্জ সার্টিফিকেট অবশ্যই ইন অরিজিনাল, অবশ্যই ডিসচার্জ সার্টিফিকেট তোমাদের অরিজিনাল সাবমিট করতে হবে অ্যাপয়েন্টিং অথরিটিস থ্রু থেকে, এবং ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের করানো হবে ফিজিক্যালি। ক্যান্ডিডেট অলরেডি হ্যাভ সার্ভিস, যে সমস্ত ক্যান্ডিডেটটা তোমার সার্ভিসে রয়েছে গভর্নমেন্ট অথবা পাবলিক সেক্টর তোমাদের নো অবজেকশন দেখতে পারো সার্টিফিকেট তোমাদের কিন্তু এখানে দিতে হবে অবশ্যই প্রপার চ্যানেলের মাধ্যমে। এরপর কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে, তোমরা যারা এখানে আবেদন করবে আপার ডিভিশন ক্লার্ক পোস্টের ক্ষেত্রে এসসি এসটি ক্যান্ডিডেটদের 300 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং এসসি এসটি বাদে বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু 500 টাকা ফি পেমেন্ট করতে হবে। লোয়ার ডিভিশন ও ক্লার্ক পোস্টের ক্ষেত্রে 200 টাকা ফি পেমেন্ট করতে হবে এসসি এসটিদের, বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেট 300 টাকা। সিল ভ্যালি পোস্টের ক্ষেত্রেও সেম তোমাদের রয়েছে 300 এবং এসসি এসটিদের 200। প্রসেস সার্ভার পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এসসি এসটি ক্যান্ডিডেটদের কিন্তু 150 টাকা ফি পেমেন্ট করতে হবে, এবং বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে কিন্তু এসসি এসটিদের 150 টাকা এবং বাকি সমস্ত কাস্ট ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কিন্তু 200 টাকা ফি পেমেন্ট করতে হবে। এবং এই পেমেন্ট কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ এখানে রয়েছে যে তোমাদের পেমেন্ট অবশ্যই অনলাইনের মোডেই তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে, এবং দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি আর টু বি পেড অনলাইন ইউজিং ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং অথবা ইউপিআই থ্রুতেও তোমরা কিন্তু এখানে পেমেন্ট করতে পারবে। কেমন? এবং তোমাদের কিন্তু এখানে বলা হচ্ছে নো ফি রিকোয়ার্ড বাই দ্য ক্যান্ডিডেট বিলঙ্গিং টু দ্য এক্সামটেড ক্যাটাগরি হুজ নেমস উইল বি স্পন্সার্ড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, যে সমস্ত ক্যান্ডিডেটদের নাম স্পন্সার্ড অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির দ্বারা তোমাদের কিন্তু রয়েছে এক্সামটেড ক্যাটাগরির তরফে, তার কোনো রকম কোনো ফি পেমেন্ট করতে হবে না। দিস exemption of fee is not applicable to the candidate belonging to exempted category applying directly without any sponsorship, কোনো স্পন্সরশিপ ছাড়া তোমার যে অ্যাপ্লাই করে তাহলে তোমাদের কিন্তু সেই ফিটি কিন্তু তোমাদের দিতে হবে অবশ্যই। কেমন? এবং তার যে তোমাদের যে পেমেন্টটি সেই পেমেন্ট কিন্তু ওখানে নন রিফান্ডেবল পেমেন্ট রয়েছে, তোমরা কিন্তু কোনো রকম কোনো পেমেন্টই ফেরত পাবে না। কেমন? তো ওয়ান ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই ফর দ্য ওয়ান পোস্ট অনলি, একজন ক্যান্ডিডেটকে শুধুমাত্র একটি পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারে, এক বা একের বেশি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো না। স্ট্রিক্টলি কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া হয়েছে দ্য ক্যান্ডিডেট of an applicant shall be cancelled without any further notice he she applied for more than one post, এক বা একের বেশি পোস্ট ক্ষেত্রে অবশ্যই তোমাদের কোনো রকম কোনো নোটিশ দেওয়া হয় তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করে দেওয়া হবে বলা হয়েছে। তো তোমরা শুধুমাত্র কিন্তু এখানে একটি পোস্টের ক্ষেত্রেই আবেদন করতে পারবে। কেমন? এখানে কিন্তু আরো বলা হচ্ছে দ্য ক্যান্ডিডেট অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল অলসো বি ক্যান্সেল ইফ দে ফেল টু আপলোড হিজ আর ক্লিয়ার অ্যান্ড লায়েবল ফটোগ্রাফ, অবশ্যই কিন্তু তোমাদের ক্লিয়ারলি সমস্ত ফটোগ্রাফ সিগনেচার তোমাদের আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটের মধ্যে। এবং বলা হচ্ছে তোমাদের যে রয়েছে দেখতে পাচ্ছ অ্যাডমিট কার্ড রয়েছে, অ্যাডমিট কার্ড সম্পর্কিত বলা হচ্ছে কন্টেনিং দ্য ভেন্যু, অ্যাডমিট কার্ডের মধ্যে অবশ্যই তোমাদের এক্সামিনেশন ভেন্যু, ডেট, টাইম সমস্ত কিছু তোমাদের কিন্তু জানিয়ে দেওয়া হবে। ইনফরমেশন উইল বি মেড অ্যাভেলেবেল ডাউনলোড 2 উইকস বিফোর দ্য এক্সামিনেশন, অবশ্যই কিন্তু এক্সামিনেশন 2 উইক আগেই তোমাদের কিন্তু এই অ্যাডমিট কার্ডটি তোমাদের রিলিজ করা হবে, সমস্ত সেখানে ডকুমেন্টগুলি তোমাদের দেওয়া থাকবে। কেমন? এবং সেখানে যে সমস্ত ইনস্ট্রাকশনগুলি সেই হিসাবে তোমাদের কিন্তু ডকুমেন্টসগুলি নিয়ে তোমাদের কিন্তু আসতে হবে, এবং কোনো রকম কোনো দেখতে পাচ্ছ
টিএ ডিএ তোমরা কিন্তু পাবে না, নিজেদের ওন এক্সপেন্সেই তোমাদের কিন্তু সেখানে আসতে হবে। কেমন? যে হাউ টু অ্যাপ্লাই, কেমন কিভাবে তোমরা আবেদন করবে, আবেদন করার জন্য কমপ্লিট একটি ভিডিও তোমরা চ্যানেলে কিন্তু অবশ্যই পেয়ে যাবে, এবং আবেদন করার জন্য অফিসিয়াল লিঙ্ক যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে bankura.decode.gov.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো। তো তোমরা কিন্তু আবেদন করার ভিডিও কমপ্লিট ভিডিও চ্যানেলে তোমরা পেয়ে যাবে, তাই তোমরা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে, এবং তোমাদের আবেদন করার আগে জেনারেল ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন বিফোর অনলাইন সাবমিশন তোমাদের কিন্তু পড়ে নিতে বলা হচ্ছে। কেমন? এবং আবেদন করার সময় তোমাদের যদি কোথাও কোনো রকম কোনো ভুলে যায়, অবশ্যই তোমাদের কিন্তু এই অফিসিয়াল যে জিমেল লিঙ্ক রয়েছে, এই অফিসিয়াল জিমেল লিঙ্কে তোমাদের কিন্তু সেই প্রবলেমটি তোমাদের সেন্ড করতে বলা হচ্ছে, এবং আদার কোনোভাবে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারবে না। কেমন? এই জিমেলের থ্রুতে তোমাদের কন্ট্যাক্ট করতে হবে। তো ফ্রেন্ডস, তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে, এবং ভিডিওটি যদি তোমার ভালো লাগে ভিডিওতে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে এবং বন্ধু বান্ধবদের সাথে অনেক অনেক শেয়ার করে দেবে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে এরকম আপনি সবার আগে পাওয়ার জন্য।